হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি দই কাতলা। প্রথমে লাগবে সর্ষে, পোস্ত, হলুদ, মাছ। প্রথমে মাছটাকে সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছ নুন হলুদ মেশানো থাকে। এবার সর্ষেটা আমি পেস্ট করে নিলাম। এবার নেব পোস্তটাকেও সেম পেস্ট করে নিলাম। এবার এক বাটি মতো টক দই নিলাম। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, তাতে সামান্য চিনি দিয়ে ওই মিশ্রণটাকে আবার ফেটিয়ে নিলাম। ফেটানো হয়ে থাকার পর একটা কড়াইয়ে তেল নিয়ে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজতে দিলাম। গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভালো করে দু পিঠ ভাজতে হবে, দিয়ে মাছগুলোকে তুলে নিতে হবে আস্তে আস্তে কড়াই থেকে, যাতে লেগে না যায়। এবার ওই তেলেই শুকনো লঙ্কা 4টে মতো দিয়েছি, আপনারা দিলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার আদা বাটা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। ভালো করে তেল আর আদা বাটাটাকে ভাজতে হবে। এরপর আমি যে বেটে রেখেছি পোস্তটা, সেটা দিতে হবে, দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এবার কড়াইয়ে বেটে রাখা সর্ষেটা ওই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এবার ওই মিশ্রণের মধ্যে ফেটানো টক দইটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়তে হবে। তখন গ্যাসটা একটু কমিয়ে দেবেন। এবার কড়াইয়ে সামান্য একটু হলুদ, সামান্য নুন দিয়ে আবার একটু নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে এপিট ওপিট করতে হবে। তারপরেই রেডি দই কাতলা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।